জেলা থেকে শহর রাস্তার বেহাল দশা সর্বত্রই। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত, গর্তের মধ্যে জমে রয়েছে জল। এসবের মাঝেই রাস্তা দিয়ে চলছে গাড়ি, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ক্ষোভ বাড়ছে পথচারীদের। শহরের একাধিক রাস্তার অবস্থাই খারাপ। রাস্তার অবস্থা খুবই জঘন্য। আমাদের গাড়ির অবস্থা মানে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, এই করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাডেন ব্রেক মারতে হচ্ছে। রাস্তায় দেখেছেন তো কত গাড্ডা, এখানে মানুষ যখন তখন বিপদ হানি হতে পারে। স্কুল সামনে বড় বড় স্কুল আছে, বাচ্চারা যায় বাইকে করে। তবে রাস্তার হাল ফেরাতে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজে নেমেছে কলকাতা পুরসভার কর্মীরা। সামনেই 21শে জুলাইয়ের সমাবেশ। যেসব রাস্তা দিয়ে ধর্মতলামুখী মিছিল যাবে সেই রাস্তাগুলি আগে মেরামত করা হচ্ছে। হাওড়া, শিয়ালদা, টালিগঞ্জ, খিদিরপুর, হাজরা, বাইপাস, ডায়মন্ড হারবার রোড সহ একাধিক রাস্তা অস্থায়ীভাবে মেরামতের কাজ চলছে। তবে রাস্তা খারাপের পিছনে যে কারণ রয়েছে তা স্পষ্ট করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস। আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই, আবার রাস্তা যেইকে সেই হয়ে যাবে। কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি, যদি কোনো রকম জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটা জোর কম, তাই এটা বরাবর হচ্ছে। আর কলকাতার রাস্তার তলা এতই উঠেনি যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব, তাই এটা বরাবরই হয় যে হেভি রেনটা দেখুন 1000-এর উপরে কয়েকদিনের রেন হয়েছে। রাস্তা কলকাতা শহরের খারাপ হওয়ার হচ্ছে যে এই দুটি মূল কারণ হচ্ছে যে রাস্তার অপ্রতুল নিকাশি, ড্রেনেজ সেটা নেই। এছাড়াও এরপরে হচ্ছে যে রাস্তা তৈরির ক্ষেত্রে যে বিভিন্ন মেটেরিয়াল ইউজ করা হয় সেগুলোও হচ্ছে জল জমা রাস্তার ক্ষেত্রে খুব অনুকূল নয়। তবে আবহাওয়ার অবনতি না হলে রাস্তার কাজ খুব শীঘ্রই শেষ করা হবে এবং রাস্তার পাশাপাশি নিকাশির ব্যবস্থাও ঠিক রাখতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।